এই যে কথা বলতে বলতে এই যে গায়েস আমরা বিস্তর শস্য ক্ষেত, সূর্যাস্ত, পরন্ত বিকেল, ঈদের ছুটিতে আমরা পার্শ্ববর্তী গ্রামে ঘুরতে আসছি। এখন আমরা এটাকে বলে খাওয়া অনেক উপকারী ফল, ফটিক, এটা ডায়াবেটিসের জন্য উপকার। এগুলো আমরা ছোটবেলায় খাইতাম অনেক, যখন ডায়াবেটিস ছিল না তখন। এখন ডায়াবেটিস হওয়ার কারণে আমরা খাই না, ডায়াবেটিস কারণে আমরা খাই না। ডায়াবেটিসের খুব উপকার এটা। মাশাআল্লাহ, আমাকে একটা দিয়েন। সেই স্বাদ, সেই 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 স্বাদ, সেই মিষ্টি। এই যে ছবি ছবি ছবি, একটা ছবি। চলো একটু নদীর পাড় যাই। হ্যালো গাইস, আমরা এখন নদীর পাড় যাচ্ছি। একটু মিষ্টি, বাট হ্যাঁ একটু মিষ্টি, খেতে ভারী মজা না বললেও যেটা মজা আছে। হ্যালো গাইস, এখন পানের বরের ভিতরে যাব। আমাদের জানি উনি আমাদের ঈদের সালামি দেয় নাই, উনি নাকি পান না খেয়ে ঈদের সালামি দেবে না। তাই আমরা চার ভাই চলে এসেছি এই যে পানের বরের ভিতরে এখন ঢুকবো। এই যে আমি ঢুকছি বেড়া ভাঙ্গিয়া, পানের ক্ষেত বিস্তর সারি, পানের সারি সারি। এটা একটা রো। পানের ক্ষেত কিভাবে হয় আপনারা হয়তো বা অনেকেই জানেন। এখানে এটা হচ্ছে প্রবেশ পথ, কিছু পরপর প্লট আকারে তৈরি করা আছে। পানের ক্ষেতগুলো এরকম, যদিও একটু আলো কমে আসছে যার কারণে বুঝতে অসুবিধা হয়। এইভাবে পানের সাইজটা এরকম হয়েছে, প্রত্যেকটা গাছের সাথে একটা করে বাঁশের খুঁটি দেয়া এবং বাঁধা থাকে। নির্দিষ্ট সময় পর পর এগুলো খুলে নেওয়া হয়। এইটা হচ্ছে গৌর নদীর, যেটাকে গৌর নদীর নদী বলে, নদীর পাড়েই পানের বরজটা। এখান থেকে মাটি কেটেছে, আবার এই কাটা মাটি এখান থেকে বরে উঠানো হয়েছে। এগুলো সব পলি মাটি ছিল। আবার যখন জোয়ার আসবে, এই জোয়ারের মাটির সাথে এগুলো আবার ভরাট হয়ে যাবে। এটা হচ্ছে বিখ্যাত গৌর নদীর নদী বলে, যেটা টর্কি বন্দরের সাথে সংযোগ। এরপরে বিভিন্ন খাল, উপখাল এগুলোতে চলে গেছে। এই নদীর পাড়ে আসলে পানির বরজটা আমার এক ভাইয়ের। মোটামুটি ক্ষেতটা অনেক বড়। কৃষকরা কাজ করতে, মাটি আনার জন্য এভাবে করে। এখানের পানগুলো ছোট ছোট, যদি একটু লাল হয়েছে। এখানের পানগুলো, এই পাশের পানগুলো বড়, নিচ দিয়ে অনেক মাটি কাটা হয়েছে। পান গাছের পান তোলার সিস্টেম হচ্ছে একেবারে উপরের পানগুলো, যেগুলো একটু সাদা পাতা থাকে, সাদা সাদা, এগুলো বেশি একটা স্বাদের হয় না, এবং মাঝের পানগুলোই অ্যাপ্রোপ্রিয়েট মূলত। আর নিচের যে পানগুলো থাকে, পানগুলো আপনার একটু বেশি বয়স্ক হয়ে গেলে সেগুলো খাওয়ার জন্য উপযুক্ত হয় না। এই জন্য উপর এবং নিচে বাদ দিয়ে মধ্যম সারির জায়গাগুলো থেকে পান সংগ্রহ করা হয়। এইভাবে এরকম ছোট ছোট উপরে চালার ব্যবস্থা থাকে, জানেন, শিশির বা এই সমস্ত ইসের কারণে পান ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য উপরে চালের ব্যবস্থা করা হয়। আমি এখন একটা রয়ের মধ্যে দিয়ে, পান গাছের এই সারির মধ্যে দিয়ে চলে যাচ্ছি, যে একটু আগে দেখালাম ওখান থেকে। এই যে আমার এক ব্লগার ভাই, সে আসছে পানের খেতে। আপনার আসার প্রথম অভিজ্ঞতা বলেন।
কিরকম আমি লাগতেছে? পান খেতে এর আগে কখনো আসি নাই, আজকেই ফার্স্ট। খুবই ভালো লাগতেছে, পানের যে ঘ্রাণ, মার্শাল্লাহ, অনেক সুন্দর। মন চাইতেছে কাঁচাই খেয়ে ফেলি, কিন্তু এই যে আসলে ঘ্রাণ, এগুলো তো পানের ঘ্রাণ, পান। কাঁচা খাওয়া যায় না, রান্না করে খেতে হয়। হ্যাঁ, এই যে পান ক্ষেতের মালিক, এই যে আমাদের বড় ভাই রফিক ভাই। রফিক ভাই অনেক যত্ন সহকারে পানের ক্ষেতটি তৈরি করেছে। কৃষক ভাই, আমার একটা হ্যাঁ। কৃষি কার্ড দিয়েন। সে এবার কৃষি কার্ড চায়। অবশ্য দেখাশোনার জন্য লোকজন দিয়ে এগুলো করাতে হয়, কিন্তু এগুলো অতি কষ্টের কাজ। লোকজন আজকাল কৃষক বা যাদেরকে ভাড়া নেওয়া হয় এরা খুব ফাঁকিবাজ, তবুও তাদের তদারকির মাধ্যমে করানো হয়। মোটামুটি পর্যায়ে কিছু না কিছু লাভ থাকে, একেবারেই যে হয় না, মাঝে মধ্যে কমও হয়, এটা বাজার দর অনুসারে। তবে বরিশালের পানের চাহিদা সারা বাংলাদেশেই আছে, কারণ এখানে পানি অতি মিষ্টি। ধন্যবাদ সবাইকে।